তারপর এই যে গ্রিডটা, এটা আমি কোথায় বসাবো? এটা আমি এখানে বসাবো। ওকে ওকে, এখানে বসানোর পরে এই গ্রিডের নাম কি? এটা 1E আছে, আর এটা কত হবে? ডি। এর জায়গায় হবে ডি। তা আমি এখান থেকে এটাকে ডি নিব, এটাকে আমি ডি দেবো। ওকে, এখানে আবার হবে ডি, আর এটা আমার কিন্তু ঠিকই আছে, ঠিক আছে। তাহলে এটাও আমি এখান থেকে নিতে পারি, এটা আমি এখান থেকে আমার গ্রিড লাইন এখান থেকে এটা বসাবো, আর এটা গ্রিড লাইন আমার ডিলেট হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে এটাকে। অথবা তুমি এটাকে যদি এক্সপ্লোড করো তাও করো, এক্সপ্লোড করো, এক্সপ্লোড করার পর এটা কিন্তু চলে আসছে, চলে আসার পর এটাকে জাস্ট টিরিম করো, টি আর এন্টার। এটাকে আমরা লেখাটা রাখছি, ঠিক আছে। আর এটাকেও কী করো? টিরিম করো, টি আর এন্টার। ওকে, আর এখানে কি করো? এটা এখানে আসবে, এখানে তাহলে এটা কী হবে? ডি হবে। ওকে, এটাকে সিলেক্ট করো, সিলেক্ট করার পর এটাকে ডি হবে, কারণ সম্পূর্ণ না দেয় এটা অসম্পূর্ণ করতে হবে। ওকে, আর এটা এখানে হবে ডি, এখানে হবে ডি। ওকে, গেল। তারপর ওই সিস্টেম ওই একই, এখন এটা খালি কী হবে? এক্সটেন্ড হবে। কী হবে? এক্সটেন্ড হবে। তো আমরা কাজটা, আমাদের এখানে শুরুটা কোনটা? এখানে আমাদের শুরু এটা, এই যে এখান থেকে আমাদের এটা শুরু, ধরাই দাও। এখান থেকে এটা আসবে, এখানে ডেরাক করে দেবো, এখানে আসবে, এটা এখানে আসবে। ওকে, সেম প্রসেস, এটা আমাদের এখানে আসবে, আর এটা আমাদের কী হবে? এখানে আসবে। এটা সেম প্রসিডিউর, যেটা আমাদের এখানে আসবে, আর এটা আমাদের এখানে আসবে। এখানে কথা আছে, এখানে এইটা যে গ্যাপ আছে, এটাও একই গ্যাপ। এটা আমাদের গ্যাপ কত আছে? 171। এটা কিন্তু আমাদের 171 না, এটা শুধু 98। কিন্তু আমাদের 171 এরকম ফ্যাকশন রাখবো না, যেমন এটা আছে 146, সবগুলো সমান রাখবো। যেমন এটা কত আছে? এখানে 171। আমরা যদি এখানে দেখি, এখানে এটা কত আছে? আমার 148। এটা কত আছে? 145। কিন্তু এটা যদি আমরা সমান রাখতাম তাইলে কিন্তু আরও ভালো হতো। যেমন এখানে আমি যদি এটাকে দেখি 123, আর পরেরটা কত? 171। এরকম দেখলে কিন্তু আরও খারাপ লাগে। সেটার জন্য যেমন এটাকে সৌন্দর্য বাই, তুমি সৌন্দর্য যত করবো অত তোমার ভালো হবে। যেমন আমি এখান থেকে এটাকে যদি 150 রাখি, মনে করো, এখানে এটা দাও, এখানে এটা দাও, এখানে এটা দাও। তার মানে এখানে কি করতে পারবো? এখানে এটাকে এস ইন্টার দাও, এস ইন্টার, এস ইন্টার দেওয়ার পর এটাকে ধরো, তারপর কী করো? তারপর এটাকে এখান থেকে দাও, সেম প্রসিডিউর, এটাকে এখান থেকে দাও। ওকে ওকে, তাহলে এটা আসলো, তাইলে কিন্তু আমার এটা গ্যাপটা সমান রইল। ওকে, গ্যাপটা সমান রইল, একেবারে সমান। যদি এটা ওভারল্যাপ করে এটাকে একটু সরাই দেবো, সরি টেক্সট একটু সরাই দেবো। আমরা দেখতেছি টেক্সট আসতেছে না, আসছে না, আসে না, আসবে না, পরে আমরা দেখব। তারপর এখান থেকে এক্সেল ইন্টার, ইন্টার দাও, ইন্টার দেওয়ার পর এখান থেকে এটাকেও কত নিবা? সব এক নিবা, 150। এটা এখানে দাও, এটা এখানে দাও, এটা এখানে, এটা করে আমার ঠিকই আছে। তারপর আমরা এখান থেকে এটাকে সরাই দিচ্ছি যতটুকু সরে আর, ঠিক আছে। এটাকে এখান থেকে এস ইন্টার দাও, আর এটাকে কী করো? ড্র্যাগ করে এটার সাথে মিশিয়ে দাও, আর এটা কী করো? এটাও ড্র্যাগ করে এখান থেকে এটা মিশাও, এটা মিশাও। ওকে, ডান। তাহলে আমাদের এটা ওকে হইল, এটা ওকে হইল, ঠিক আছে। সেম প্রসেস, এক্সেল ইন্টার, এই সেন্টার দাও, এদিকে নাও অফসেট 150। এটা রি করো, একই অ্যালাইন রাখলে, যেমন ধান গাছ লাগাইছে কোনো সময়, হ্যালো, ধান গাছ লাগাইছে কোনো সময়, ধান যখন ধান গাছ দেয় ওগুলো কিন্তু একই সোজা একেবারে ধরে লাগানো, দেখছো? যত সোজা হয় অত কিন্তু দেখতে ভালো লাগে। এটা ওই একই রকম, তুমি যত সৌন্দর্য করবা
অত তোমার প্রেজেন্টেশন ভালো। আর প্রেজেন্টেশন ভালো মানে দেখতে সুন্দর। যত সোজা রাখবো, মনে করো একই লাইনে রাখবো, অফসেট 150। তাহলে এটা কী করো, এটাকে স্পেস করে এটাকে এখানে নিয়ে আসো, আর এটা কী করো, ডিলিট করো। এটা আমাদের দরকার হয় না। আর এটা কী করো, ডিলিট করো, সরি কন্ট্রোল, যেটা আমরা বাকিগুলো অ্যালাইন করবো। আর এটা কি আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। আর আমাদের এগুলো দরকার। আর এটা আমাদের আসবে কোথায়, এটা আসবে এখানে, এটা আসবে সেম প্রসিডিউর। এটাকে আমরা এখান থেকে ধরে নিব, আর এটা আমার এখানে আসবে, এটা আমার এখানে আসবে। এটা এখানে আসবে, আর এটা এখানে আসবে। এখন কিন্তু আমার অ্যালাইন সব দিকে ঠিক আছে। এখন যদি আমি এটাকে মনে করো প্রিন্টে দেখো, একবারে কত সুন্দর লাগে, আমি বাস্তব প্রমাণ দেখা। এই যে দুইটার এক জায়গায়, যে তিনটার দেখতেছো বাস্তব প্রমাণ। এইটা কিন্তু আমার সব একই, মানে একই লাইন খুব। আর এটা কিন্তু আমার একা লাইনে না, এখানে বড়, বুঝতেছো? এইটা এটা ঢুকে গেছে, এইটা দেখছো কি অবস্থা, হিজি বেজি। আর এইটা কিন্তু আমার সব একই, এইরকম সব যত সুন্দর করবো অতটা সুন্দর হবে। আচ্ছা, এটা আমার গেল। এটা আমরা কি অফসেট দেব, অফসেট 75। এখান থেকে তোমার আর একটা জিনিস দেখাই না, সেটা হলো আমাদের একটা নোট আসবে। নোট কি, এটা আগে বুঝে দিই, এইটা পড়বা। ইংলিশ তো পড়তে জানো, পড়াশোনা শুরু করছো না? যাও, আলহামদুলিল্লাহ। সেটার জন্য, আর আমার ঈদে বিয়ে, বুঝছো? তোমার দাওয়াত, আমার ঈদে বিয়া। এখন কি বলবো ভাইয়া, বিয়া কিন্তু টাকা পয়সার ম্যানেজ নাই, জীবনটাই গেল কষ্টে কষ্টে। আচ্ছা ওকে, আচ্ছা ওকে। এখানে এই যে ঢুকো, এই যে এখান থেকে এই নোটটা আসবে। নোটটাকে, এই নোটটা তো তোমার দেখা না, এইটা হলো এই স্ট্রাকচারের আগের নোট থাকে। এটা আমি এখান থেকে, এটা আমার আগের প্রজেক্টে করা আছে, এখান থেকে এখানে নিয়ে আসো, এখান থেকে এটা নিয়ে আসো। নিয়ে আসার পর এটা যে কোনো এক জায়গায় রাখো। এটা কি বলো? আমি তো উইন্ডোজ মাসলাম, মানে এসএসডি চেঞ্জ করছিলাম একটু, বুঝছেন? সফটওয়্যার কেটে গেছে, তো সফটওয়্যার ফাইল আমার কাছে আছে। তো আপনি একটা ভিডিও বানান, সেটআপ দিয়ে মানে আচ্ছা ঠিক আছে, ওটা একদম দিয়ে দিব। ওকে, তো এটা কি, এটা হলো নোট, যে স্ট্রাকচারের যে কাজটা কীভাবে করবে, বুঝছো? ওইটা এখানে বলা আছে, জেনারেল স্ট্রাকচার নোট। এখানে এইগুলো করবা, ডিজাইন মেথড ইউএসডি অ্যাকর্ডিং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি 2020, বিএনবিসি 2020 অনুযায়ী এটা ডিজাইন করছে। এখানে কি কি জিনিস আছে, ফাউন্ডেশন, ফাউন্ডেশনে কি আছে, দ্য স্ট্রাকচার হ্যাজ বিন ডিজাইন স্পেশাল কোটিং বিল্ডিং। এটা হচ্ছে এই যে বিল্ডিংয়ের নাম ছিল, এই বিল্ডিংয়ের নাম। তাহলে তুমি এখানে নাম দিবা, যেটা যে কোনো একটা নাম দিবা। এটা তোমাদের ডেমো প্রজেক্ট, এটা গেল। তারপর কনক্রিট কী হবে, এগুলো বেশি জানার দরকার নাই, তোমার বেশি জানা লাগবো। এখানে ক্লিয়ার কভার, এই যে ক্লিয়ার কভার, যেটা ক্লিয়ার কভার, বুঝছো? এখানে কিন্তু বলা আছে, আনলেস আদারওয়াইজ ইন্ডিকেট অন দ্য ড্রয়িংস দ্য মিনিমাম ক্লিয়ার কভার অফ রেনফোর্সমেন্ট শ্যাল বি ফলোইং। টপ অ্যান্ড ফ্লোর স্ল্যাব 20 মিলি। এই নিয়ম কানুন হয়, এইটা হচ্ছে সব নিয়ম কানুন। এইটা মানতেই হইব, যে টপ অফ ফ্লোর স্ল্যাব 20 মিলি, বটম অফ ফ্লোর স্ল্যাব স্টেয়ার 20 মিলি, আর ফর ওয়াল সাইড ফুটিং 75। দেখছো আমরা 75 যে দিছি, এখন বুঝছো? এইটা হচ্ছে ফুটিংয়ের ওয়াল সাইড, মানে সব সাইডে 75, নিচেও 75। এই 75 কীভাবে, এটা থ্রিডিতে বুঝবা, ঠিক আছে? থ্রিডি যখন দেখাবো তখন বুঝবো, তোমার ফুটিং সহই দেখাবো। ফর ওয়াল সাইড অফ ফুটিং 75, গ্রেড বিমে 50। গ্রেড বিমে আমরা কত দিয়েছিলাম,
ভুলে গেছি। আমরা একটাই কিনছি। গ্রেড বিমে কত গেছে? 50 দিছে এই যে। হ্যাঁ, গ্রেড বিমে 50। এই রুলসটা ফলো করবা, বুঝছো? ঠিক আছে। এই গ্রেড বিমে 50, তারপর অল সাইড ফ্লোর বিমে 40, তার মানে এটা ফ্লোর বিমে হবে 40। তারপর আর কি আছে এখানে? আর হলো এই কলামে মাটির নিচে 65 আর মাটির উপরে 40। আর এখানে ল্যাপিং মানে একটার সাথে যে আর একটা জোড়া দেয়, ল্যাপিং বুঝো? মানে 20 তলা যদি বিল্ডিং হয়, 20 তলা অত বড় কি রড থাকে? একটা রডের দৈর্ঘ্য হয় 39.5 ফিট, 39.5 ফিট, বুঝছো? ওইটার সাথে ল্যাপিং এটা কত রাখতে হবে। আর হলো যাইয়া পরের এগুলোর দরকার নাই। আর এখানে দেওয়া আছে যে এই যে অফসেটগুলো হবে, এই যে 75 এইগুলো তুমি দেখলেই বুঝো, এগুলো দিয়ে দিয়েছে যাতে বুঝতে পারে। আর এইগুলো হলো প্রাইমারি রেইনফোর্সমেন্ট, ওই যে বাঁকা হয় না, রিং যে বাঁকা হয় না, দেখছো? এগুলো সব এখানে দেওয়া আছে। এইটার অ্যানালাইসিস করো আজকে, বুঝছো? আজকে কালকেও টাইম দিলাম, কালকেও ক্লাস নেব না। এটার অ্যানালাইসিস করে কি বুঝো নাই, বুঝছো? মনে থাকবে? আচ্ছা, ওকে, ঠিক আছে, তাইলে শেষ করে নাকি? স্যার এই ফাইলটা কি পাঠিয়ে দিবেন? ও, এটা আমি দিয়ে দিচ্ছি, তোমার দিয়ে দিচ্ছি। ওকে, নয় তুমি অ্যানালাইসিস কীভাবে করো, আমি এই ফাইলটা সবই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাই ভাইয়া ভালো থাও।